প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা রেখা এবং কোণ এক্সারসাইজ 6.3 দেখে নেব। আগের দুটো এক্সারসাইজ আমরা দেখে নিয়েছি, তো আজকে আমরা লাস্ট এক্সারসাইজটা দেখে নিচ্ছি। তো তোমাদের বইয়ের 114 পেজে রয়েছে এক্সারসাইজটি, ওখানে 6টা অঙ্ক রয়েছে, ওইগুলো আমরা আজকে দেখে নিচ্ছি। ওকে, তো প্রথম প্রশ্ন যেটা দেখো, যে চিত্রে ত্রিভুজ PQR এর বাহু OP এবং RQ কে যথাক্রমে S ও T পর্যন্ত বর্ধিত করা হলো। যদি কোণ SPR = 135 ডিগ্রি এবং কোণ PQT = 110 ডিগ্রি হয়, তবে কোণ PRQ এর মান নির্ণয় করো। ওকে, তো অনুশীলনী 6.3 1 নাম্বার ছবিটা আমাদের প্রথমে অঙ্কন করে নিতে হবে। এই হচ্ছে মোটামুটি ছবি, এটা হচ্ছে P, এটা হচ্ছে Q, এটা হচ্ছে R, ওই দিকটা রয়েছে T, ওই দিকটা বাড়ানো হলো, বাড়িয়ে উপরেটায় রয়েছে S, এবং কিছু মান দেয়া রয়েছে। ওইটা দেয়া রয়েছে 110 ডিগ্রি, ওইটা দেয়া রয়েছে 135 ডিগ্রি। আমাকে বের করতে হবে কোণ P আর Q সমান সমান কত, সেটা আমাকে বের করতে হবে। কোণ P আর Q সমান সমান কত, সেটা আমাকে বের করতে হবে। ওকে, P আর Q মানে হচ্ছে এই কোণটা আমাকে বের করতে হবে। দুটো তো দেয়াই রয়েছে। আচ্ছা, তো তোমাদের প্রথমেই একটা জিনিস বলি, একটা জিনিস তোমরা লিখে রাখো, ওইটা আমাদের কাজে আসবে। উপপাদ্যতে রয়েছে ওইটা, তো যদিও সেই উপপাদ্যটা প্রমাণ আমাদের করতে হবে না। এটা নোট দিয়ে আলাদাভাবে লিখে রাখো, একটি ত্রিভুজের কোন বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান। একটি ত্রিভুজের কোন বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান। এটা তোমাদের মনে রাখতে হবে। যদি ছবি এঁকে আমি বুঝাতে চাই, তাহলে আমাকে এইভাবে ড্র করতে হচ্ছে। ধরো আমি এই একটা ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজের এই বাহুটাকে আমি বর্ধিত করলাম, তাহলে এই যে বহিস্থ কোণটা উৎপন্ন হয়েছে, ওই বহিস্থ কোণটা হবে অন্তস্থ বিপরীত কোণ দুটির যোগফলের সমান। অর্থাৎ এই কোণটার মান হবে ওইটা প্লাস ওইটা। বুঝা গেল তো? এই বহিস্থ কোণটার মান হবে এই অন্তস্থ বিপরীত কোণ দুইটার যোগফলের সমান। এটাই হচ্ছে এই কথাটা, এটা একটা উপপাদ্য রয়েছে, তোমরা নোট হিসাবে ওইটা লিখে রাখো। ওইটা আমাদের ওই প্রশ্নের সমাধান করতে কাজে লাগবে। কেমন? ওকে, তো আমাদের এইটা দেয়া রয়েছে 110 ডিগ্রি। এই কোণটা আমি বের করতে পারবো, কারণ কি দুটো মিলে হবে 180 ডিগ্রি। এটা একটা সরলরেখা, সরলরেখার এক পাশের কোণগুলোর যোগফল হয় 180 ডিগ্রি। তো যেহেতু TQP দেয়া রয়েছে, তো আমি PQR টা বের করতে পারবো। চিত্র থেকে কোণ TQP প্লাস কোণ PQR = 180 ডিগ্রি। দুটো মিলে 180 ডিগ্রি, সেটাকে তোমরা লিখতে পারো যে এরা রৈখিক যুগল। তো TQP হচ্ছে 110 ডিগ্রি প্লাস কোণ PQR = 180 ডিগ্রি, বা কোণ PQR = 180 মাইনাস 110 মানে হচ্ছে 70 ডিগ্রি। এই দিকটা আমি পেলাম 70 ডিগ্রি। আবার আমরা জানি কোন ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দুইটার যোগফলের সমান।
তাহলে এই যে বহিস্থ কোণ ওইটা সমান সমান হবে অন্তস্থ বিপরীত কোণ দুইটা। বহিস্থ কোণ পি সমান সমান অন্তস্থ কোণ কিউ প্লাস আর। আবার আমরা জানি কোন ত্রিভুজের কোন বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান। সুতরাং কোণ পি কিউ আর প্লাস কোণ পি আর কিউ সমান সমান কোণ আর পি এস। বুঝা গেল তো এই কথাটা? ওকে, তাহলে কোণ পি কিউ আর কত? পি কিউ আর হচ্ছে 70 ডিগ্রি প্লাস কোণ পি আর কিউ ইজ ইকুয়াল টু কোণ আর পি এস টা হচ্ছে 135 ডিগ্রি। তার মানে কোণ পি আর কিউ ইজ ইকুয়াল টু 135 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, that is 65 ডিগ্রি। তো এটা আমরা পেয়ে গেলাম 65 ডিগ্রি। আমাদের কোণ পি আর কিউ বের করার কথা ছিল, পি আর কিউ বেরিয়ে গেল 65 ডিগ্রি। বাস আমাদের আনসার হয়ে গেল। আমরা যা জানতে চাইছিলাম সেটা কিন্তু হয়ে গেছে। কেমন? যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে চিত্রে কোণ x ইজ ইকুয়াল টু 62 ডিগ্রি, কোণ xy z ইজ ইকুয়াল টু 54 ডিগ্রি। xy z ত্রিভুজে যদি y ও এবং z ও যথাক্রমে কোণ xy z এবং কোণ xzy এর সমদ্বিখণ্ডক হয়, তবে কোণ ও zy এবং কোণ y ও z এর মান নির্ণয় করো। আচ্ছা, তো প্রথমে আমাকে ডায়াগ্রামটা ড্র করে নিতে হবে। এটা হচ্ছে y x z ও হচ্ছে মধ্য সমদ্বিখণ্ডক। এই পুরো কোণটার মান হচ্ছে 54, এটার মান হচ্ছে 62। আমাকে বের করতে হবে কোণ ও জেড ওয়াই এবং কোণ ওয়াই ও জেড, এই দুটোর মান আমাকে বের করতে হবে। তো এই দুটোর মান মানে হচ্ছে দেখো ও জেড ওয়াই ও জেড ওয়াই, মানে আমাকে এই কোণটা বের করতে হচ্ছে, আবার ওয়াই ও জেড এই কোণটা বের করতে হচ্ছে। এই দুটো আমাদের বের করতে হবে। তো প্রথমেই দেখো এক্স ওয়াই জেড একটা ত্রিভুজ, তার কোণ এক্স দেয়া আছে, কোণ ওয়াই দেয়া আছে, কোণ জেড দেয়া নেই। তো আমরা ত্রিভুজের তিনটা কোণের যোগফল কিন্তু জানি। ত্রিভুজের তিনটা কোণের যোগফল কত তোমরা তো সবাই জানো। ত্রিভুজের তিনটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, সেটা তোমাদের আগে থেকেই জানা আছে। এবং আজকে বা নেক্সট ক্লাসে আমরা ওইটা প্রমাণ করব। এটা একটা উপপাদ্য রয়েছে যেটা তোমাদের প্রমাণ করতে হবে, পরীক্ষায় আসবে যে প্রমাণ করো ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি, সেটাও তোমাদের কিন্তু প্রমাণ করতে হবে, সেটা আমরা দেখিয়ে দেবো। ওকে, তো ত্রিভুজের তিনটা কোণের যোগফল 180, তার মানে আমরা জানি
ত্রিভুজের তিনটি অন্তঃকোণের সমষ্টি সমান সমান 180 ডিগ্রি। অন্তঃকোণ লিখলাম কেন? ওই বাহুকে যদি আমি বাড়িয়ে দিই বাইরের দিকে একটা কোণ হবে, প্রত্যেকটা বাহুকে যদি বাড়িয়ে দিই বাইরের দিকে এক একটা কোণ তৈরি হবে। তো বাইরের দিকের কোণগুলোকে বলা হচ্ছে বহিকোণ। তো বহিকোণের সমষ্টি কিন্তু 360 হয়ে যায়, সেজন্য আমরা লিখলাম যে সেটা অন্তঃকোণ, কারণ এগুলা ভেতরের দিকের কোণ, এগুলাকে বলা হয় অন্তঃকোণ। তো আমরা জানি ত্রিভুজের তিনটি অন্তঃকোণের সমষ্টি 180 ডিগ্রি, সুতরাং কোণ x প্লাস কোণ y প্লাস কোণ z ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। x কত 62, y কত 54, z টা আমরা বের করব। 116 plus z is equal to 180 বা অ্যাঙ্গেল z is equal to 180 ডিগ্রি minus 116 ডিগ্রি is equal to 64 ডিগ্রি। z হচ্ছে 64, z মানে পুরোটার মান হচ্ছে 64 ডিগ্রি। ওকে, আবার কি বলেছে? OY আর OZ-টা হচ্ছে y কোণ এবং z কোণের মধ্য সমদ্বিখণ্ডক। মানে কি, এই রেখাটা y কোণটাকে পুরো দুভাগে ভাগ করেছে, আবার এই রেখাটা z কোণটাকে ঠিক দুভাগে ভাগ করেছে। তো এটা আমরা লিখলাম, বাস আমরা পরের দিকে যাচ্ছি। পরের দিকে আমরা কি লিখব? যেহেতু OZ বইয়ের ভাষায় কি লিখেছে, ZO হচ্ছে XZY এর সমদ্বিখণ্ডক। যেহেতু ZO কোণ XZY এর সমদ্বিখণ্ডক, সুতরাং সমদ্বিখণ্ডক মানে কি, পুরো দুই ভাগে ভাগ করেছে। তাহলে আমরা বলতে পারি কোণ OZY মানে এই অংশটা হচ্ছে তার অর্ধেক, পুরোটাকে দুই ভাগে ভাগ করেছে, তো এই অংশটা হচ্ছে তার অর্ধেক। সুতরাং কোণ OZY ইজ ইকুয়াল টু হাফ কোণ Z। ঠিক আছে, তো হাফ কোণ Z মানে হচ্ছে হাফ ইন্টু 64 ডিগ্রি, দ্যাট ইজ 32 ডিগ্রি। তো আমাদের অ্যাঙ্গেল OZY পেয়ে গেলাম 32 ডিগ্রি। এবার বের করতে হবে Y ও Z। তো আমরা এই অংশটা পেয়ে গেলাম 32, এইটা বের করতে হলে আমার ওইটাও জানতে হবে, নাহলে তো এটা বের করতে পারবো না। দুটো জানলে একটা বের করা যায়। এবং y ও হলো কোণ XY Z এর সমদ্বিখণ্ডক। সুতরাং কোণ OYZ মানে এই কোণটা ইজ ইকুয়াল টু হাফ কোণ Y ইজ ইকুয়াল টু হাফ ইন্টু Y কত, Y হচ্ছে 54 ডিগ্রি ইজ ইকুয়াল টু 27 ডিগ্রি। আমরা এইটা পেয়ে গেলাম 27 ডিগ্রি। এবার দেখো OYZ একটা ত্রিভুজ, ত্রিভুজের তিনটা অন্তঃকোণের সমষ্টি 180 ডিগ্রি। সেখান থেকে আমরা Y ও Z এর মান বের করতে পারবো। আবার ত্রিভুজ Y ও Z এর কোণ OZY প্লাস কোণ OYZ প্লাস কোণ YOZ is equal to 180 ডিগ্রি। OZY হচ্ছে 32, OYZ হচ্ছে 27 প্লাস কোণ YOZ is equal to 180 ডিগ্রি। আচ্ছা, ব্ল্যাকবোর্ডে লেখাটাকে পুরো দেখা যাচ্ছে? 180 ডিগ্রি, ওকে, দেখা যাচ্ছে।
অ্যাকচুয়ালি আমরা ব্ল্যাকবোর্ড বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, এটা কিন্তু ব্ল্যাকবোর্ড না, এটাকে আমরা রাইটিং বোর্ড বা হোয়াইট বোর্ড বলতে পারি। এটা কিন্তু হোয়াইট বোর্ড। তো অ্যাঙ্গেল ওয়াই ও জেড ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস এই দুটো যোগ করলে কত হচ্ছে 3 2 5 7 2 9 59 ডিগ্রি, দ্যাট ইজ 121 ডিগ্রি। তো ওয়াই ও জেডটা হয়ে গেছে 121 ডিগ্রি। দুটি জিনিস বের করার কথা ছিল, আমরা দুটি জিনিসই বের করে নিয়েছি এবং আমি আশা করছি তোমরা এগুলো বুঝতে পেরেছো। এগুলো খুবই সহজভাবে কিভাবে করা যায় সেটাই আমি চেষ্টা করছি, কারণ যদি একটু কঠিনভাবে করানো হয় তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো আমি চেষ্টা করছি সহজভাবে কিভাবে করানো যায়। আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে না পেরে থাকো অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে বিনা দ্বিধায়, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কারণ তোমরা যদি না শিখো তাহলে আমি এই যে পরিশ্রম করছি এটা কিন্তু কোনো কাজে আসবে না। তোমাদের এগুলো শিখতে হবে, বুঝতে হবে, জানতে হবে। কেমন? ওকে, নেক্সট কোয়েশ্চেন। চিত্রে যদি এ বি সমান্তরাল ডিই, কোন বিএসি ইজ ইকুয়াল টু 35 ডিগ্রি এবং কোন সিডিই ইজ ইকুয়াল টু 52 ডিগ্রি হয়, তবে কোন ডিসিই এর মান নির্ণয় করো। তো প্রথমে আমাকে ডায়াগ্রাম ড্র করতে হবে। এই দুটো সমান্তরাল লাইন, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে ডিই। এবি এবং ডিই দুটো সমান্তরাল লাইন দেওয়া আছে। কোন বিএই না বিএসি বলেছে, বিএসি সি মধ্যে রয়েছে বিন্দু। ওকে, এইটা বলেছে 35। আবার কোন সিডিই, সিডিই এই সি থেকে আবার ডি টেনেছে, ডিটা হচ্ছে 53। তোমাকে বের করতে হচ্ছে ডিসিই। ডিসিই আমাকে এইটার মান বের করতে হচ্ছে। কোন ডিসিই সমান সমান কত। ওকে, তো যেহেতু এবি এবং ডিই দুটি সমান্তরাল লাইন এবং এই একটা ভেদক, তার মানে একান্তর কোণগুলা সমান হবে। ওইটা যদি 35 হয় এই কোণটাও 35 ডিগ্রি হবে, কারণ এরা একান্তর কোণ। তো এটা 53, এটা 35 দেওয়া আছে, আর একটা কোণ আমরা অনায়াসেই বের করে নিতে পারবো, কোনো অসুবিধা হবে না। যেহেতু এবি সমান্তরাল ডিই এবং এই বেধক, সুতরাং কোণ বি এ ই সমান সমান কোণ এ ই ডি। কেন? এরা হচ্ছে একান্তর কোণ, তার মানে কোণ এ ই ডি মানে হচ্ছে 35 ডিগ্রি, তার মানে এটা 35 ডিগ্রি। কোণ এ ই ডি মানে কোণ সিইডি, একই কথা। আবার এই তিনটা কোণের যোগফল হবে 180 ডিগ্রি, কারণ এটা একটা ত্রিভুজ। কোণ সিইডি, বারবার বলছি এইডি আর সিইডি কিন্তু এক জিনিস। এ ই ডি মানে হচ্ছে এইটা, সিইডি মানে হচ্ছে এইটা। আমরা সিডি লিখবো কারণ আমরা সিইডি ত্রিভুজটাকে নিয়ে কাজ করছি। আবার কোণ সিইডি প্লাস কোণ সিডি প্লাস কোণ ডিসিই সমান সমান 180 ডিগ্রি। সিইডি কত? সিইডি হচ্ছে 35, সিডি কত? 53। তো
প্লাস কোণ ডিসিই ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এই দুটো যোগ করলে হচ্ছে 5 3 8 5 3 8 80 ডিগ্রি প্লাস কোণ ডিসিই সমান সমান 180 ডিগ্রি। ওইদিকে লিখে নেই, বা কোণ ডিসিই সমান সমান 180 মাইনাস 88 মানে হচ্ছে 92 ডিগ্রি। তাহলে আমাদের কোণ সিটা আমরা পেয়ে গেলাম 92 ডিগ্রি। দেখো বুঝেছো কিনা? না বুঝার মতো কিছুই কিন্তু এখানে নেই, এটা বুঝার কথা। ওকে, যাচ্ছি আমরা নেক্সট কোয়েশ্চেনে। 3টা হয়ে গেল, আমাদের আরো 3টা কোয়েশ্চেন রয়ে গেছে। কোয়েশ্চেন নাম্বার 4, চিত্রে পি কিউ এবং আর এস যদি টি বিন্দুতে এরূপ ছেদ করে যে কোণ পি আর টি ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি, কোণ আর পি টি ইজ ইকুয়াল টু 95 ডিগ্রি এবং কোণ টি এস কিউ ইজ ইকুয়াল টু 75 ডিগ্রি হয়, তবে এস কিউ টি এর মান নির্ণয় করো। প্রথমেই যা করতে হবে সেটা হচ্ছে ডায়াগ্রাম ড্র করতে হবে। ফোন নাম্বার, এদিকে গেলাম, এদিকে গেলাম, এই টানলাম, বাস হয়ে গেল। পি কিউ আর এস টি, এইটা 40 ডিগ্রি, এইটা 95 ডিগ্রি, এইটা 75 ডিগ্রি। আমাকে বের করতে হবে এস কিউ টি, এস কিউ টি ওইটা বের করতে হবে। বের করতে হচ্ছে আমাদের কোণ এস কিউ টি সমান সমান কত, সেটা আমাদের বের করতে হবে। ওকে, তাহলে প্রথমেই দেখো পি আর টি একটা ত্রিভুজ, আবার টি এস কিউ বা এস কিউ টি ওইটা একটা ত্রিভুজ, ওইটা আর একটা আলাদা ত্রিভুজ। এবং আমরা জানি ত্রিভুজের 3টি কোণের যোগফল 180 ডিগ্রি। সেটা থেকে আমরা এই দুটো কোণ দেওয়া আছে, এই দিকের কোণটা আমরা বের করে নিতে পারবো। চিত্রে ত্রিভুজ পি কিউ আর এর কোণ পি প্লাস কোণ কিউ প্লাস কোণ আর, না পি কিউ আর না, অ্যাকচুয়ালি পি আর টি, আমি ভুল লিখেছি, ওইটা পি আর টি বা পিটিআর লিখো, পিটিআর। ত্রিভুজ পিটিআর এর কোণ পি প্লাস কোণ টি প্লাস কোণ আর ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। কারণ আমরা ত্রিভুজের 3টা কোণের যোগফল 180 ডিগ্রি সেটা জানি। তো পি এর মান কত 95, টি হচ্ছে টি, আর এর মান কত 40 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। বা কোণ টি প্লাস 135 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, বা কোণ টি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি, ইট ইজ 45 ডিগ্রি। তো কোণ টি আমরা পেয়ে গেলাম 45 ডিগ্রি। কোণ টি ওইদিকে টিটা আমরা পেয়ে গেলাম। ত্রিভুজ পি কিউ, ত্রিভুজ পি আর টি এর টি পেয়ে গেলাম 45 ডিগ্রি। আবার আমরা জানি দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে বিপ্রতীপ কোণদ্বয় সমান হয়, সেটাও তোমরা জানো। তো এই যে দুটো সরলরেখা ছেদ করলো, তো বিপ্রতীপ কোণদ্বয় মানে এই দুটো কোণ সমান হবে, আবার এই দুটো কোণ সমান হবে। যেহেতু ওইটা 45, ওই দিকেরটাও 45 হবে, এটা আমরা লিখে দিতে পারি। এদিকে লিখি। এবার কোণ, এটার নাম কি? এটার নাম হচ্ছে এস টি কিউ। কোণ এস টি কিউ ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। কারণ কি? সেটা হচ্ছে বিপ্রতীপ কোণ পিটিআর, পিটিআর এর বিপ্রতীপ কোণ। তো পিটিআর যেহেতু 45 ডিগ্রি হয়েছিল, ওইটাও 45 ডিগ্রি হবে, এটা পেয়ে গেলাম। তো এখন আমরা এই ত্রিভুজটা ধরবো,
এসকিউটি ত্রিভুজ, এসকিউটি ত্রিভুজের দুটো কোণ দেওয়া আছে আর একটা কোণ আমরা বের করে নিতে পারবো। এবার ত্রিভুজ এসকিউটি এর কোণ এস প্লাস কোণ কিউ প্লাস কোণ টি ইকুয়াল টু 180 ডিগ্রি। কোণ এস হচ্ছে 75, কোণ কিউ হচ্ছে বের করতে হবে, কোণ টি হচ্ছে 45 ইকুয়াল টু 180 ডিগ্রি। কোণ কিউ প্লাস 7 11 12 120 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। বা কোণ কিউ মানে কি? কোণ কিউ মানে হচ্ছে কোণ এসকিউটি। কোণ কিউ মানে কোণ এসকিউটি আমরা তিনটা দিয়ে লিখতে পারি, একটা দিয়ে লিখতে পারি, মধ্যে যেটা আছে সেটাই কোণ হয়। তো কোণ কিউ বা কোণ এসকিউটি আমরা লিখতে পারি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, দ্যাট ইজ 60 ডিগ্রি। তোমাদের ওইটার আনসার হয়ে গেল 60 ডিগ্রি। ওকে, আমরা যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। 5 নম্বর কোয়েশ্চেন, যদি পি কিউ সমান্তরাল পিএস না পি কিউ লম্ব পিএস এবং পি কিউ সমান্তরাল এস আর, কোণ এস কিউ আর ইকুয়াল টু 28 ডিগ্রি, কোণ কিউ আর টি ইকুয়াল টু 65 ডিগ্রি হয়, তবে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। সেটা আমরা করছি। প্রথমে আমরা ছবিটা এঁকে নেই। এটা পি কিউ আর এস টি, ওই দিকের কোণটা হচ্ছে ওয়াই, ওই দিকের কোণটা হচ্ছে এক্স। এটা হচ্ছে 28 ডিগ্রি। এটা যেহেতু লম্ব অতএব 90 ডিগ্রি। আমাদের এক্স এবং ওয়াই এর মান বের করতে হবে, ওইটাও দেওয়া রয়েছে 65 ডিগ্রি। ওকে, তো বলেছে যে এইটা হচ্ছে লম্ব পিএস, লম্ব পিকিউ, পিকিউ লম্ব পিএস বা পিএস লম্ব পিকিউ একই কথা। পিকিউটা হচ্ছে পিএস এর উপর লম্ব বা পিএসটা হচ্ছে পিকিউ এর উপর লম্ব, তার মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আবার পিকিউ এবং এস টি সমান্তরাল বলেছে, এই দুটো সরলরেখা সমান্তরাল। পিকিউ এবং এসটি সমান্তরাল মানে পিকিউ এবং এস আর সমান্তরাল একই কথা। তো যেহেতু পিকিউ সমান্তরাল এস আর এবং আর কিউ একটা ভেদক, অতএব আমরা বলতে পারি একান্তর কোণ মানে এই দিকের কোণটা আর এই দিকের কোণটা সমান হবে, কারণ একান্তর কোণগুলা সমান হয় সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে। যেহেতু পিকিউ সমান্তরাল এস আর এবং কিউ আর একটি ভেদক, সুতরাং কোণ এক্স প্লাস 28 ডিগ্রি ইজ ইকুয়াল টু 65 ডিগ্রি। কারণ কি এরা হচ্ছে একান্তর কোণ, এক্স প্লাস 28 আর 65 সমান হবে, কারণ এই ভেদকের বাম পাশের কোণ আর ডান পাশের কোণগুলা একান্তর কোণ হয়। তো অ্যাঙ্গেল এক্স ইজ ইকুয়াল টু 65 ডিগ্রি মাইনাস 28 ডিগ্রি বা অ্যাঙ্গেল এক্স ইজ ইকুয়াল টু 37 ডিগ্রি। তো এটা আমরা পেয়ে গেলাম 37 ডিগ্রি। ওকে, ওকে, আবার ওয়াই বের করতে হবে। এক্সটা আমরা 37 পেয়ে গেছি, ওয়াইটা বের করতে হবে। এবার ত্রিভুজ পি কিউ এস এর কোণ পি প্লাস কোণ এক্স প্লাস কোণ ওয়াই, এটা হচ্ছে পি, একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে এক্স, ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, সেটা আমরা জানি। আবার যেহেতু এটা লম্ব
PT লম্ব PS তার মানে কোণ P হচ্ছে 90 ডিগ্রি প্লাস কোণ X হচ্ছে 37 ডিগ্রি প্লাস কোণ Y = 180 ডিগ্রি। সেটা আমরা ওইদিকে কন্টিনিউ করছি। এইদিকে যোগ করলে হচ্ছে 127 ডিগ্রি প্লাস কোণ Y = 180 ডিগ্রি বা কোণ Y = 180 ডিগ্রি মাইনাস 127 ডিগ্রি, দ্যাট ইজ 53 ডিগ্রি। ওকে, তো ওয়াইটাও বেরিয়ে গেছে 53 ডিগ্রি। তো আরও একটা অঙ্ক রয়েছিল, তো বৃষ্টি এসছে, ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসছে, ক্লাসটাকে আর কন্টিনিউ করা যাবে না। আমি নেক্সট ডেতে যে একটা রয়েছে সেটা এবং সেখান থেকে একটা উপপাদ্য শিখতে হবে সেটাও দিয়ে দেবো, আর কিছু শর্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো যেগুলো পরীক্ষায় আসার মতো প্রশ্ন রয়েছে। তো আজ এখানে রাখছি, সবাই ভালো থাকবেন, বাড়িতে বসেই পড়াশোনা করুন, ধন্যবাদ।